This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল রেজাল্ট আউট ৭৭টি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, দুটি স্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী একদম বাইরে তারা মোতায়েন থাকবে এবং এই নিরাপত্তা সংঘাতের মধ্যেই স্ট্রং রুমে বজ্র আটুনি রয়েছে। গণনা কেন্দ্রের সামনে প্রায় 2 মানুষ সমান লৌহ প্রাচীর। আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, আগামীকালই কিন্তু ভোট গণনা রয়েছে, তার ঠিক আগে স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কেমন, কি চোখে পড়ছে? একদমই ঠিক, তুমি যেটা বললে লৌহ প্রাচীর যে বলছো, আমি কার্যত একদম ক্ষুদিরাম অনুশীলন কিন্তু যে স্ট্রং রুম সেখানে কিন্তু সত্যি একদম লৌহ প্রাচীরই রয়েছে। ভেতর থেকে যেমন ত্রিস্তরীয় বা দ্বিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি এমন রয়েছে, তার সাথে দাঁড়িয়ে এখানে নর্থ কলকাতার প্রায় 7টি বিধানসভার যে ইভিএম এবং ব্যালট মেশিন যেগুলো রয়েছে, ভিভিপ্যাট সেগুলো যেমন রয়েছে, তার নিরাপত্তায় কিন্তু এখানে কার্যত বাইরে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে রাজ্য পুলিশ, ভেতর দিকেও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা রয়েছে। এবং নর্থের তরফ থেকেও একদম বলে দেওয়া হয়েছে একটা এখানে যে অর্ডার বা বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেখানে পরিষ্কার কার্যত লেখা রয়েছে যারা এজেন্ট বা যারা কর্মী রয়েছেন তারা আসতে গেলেও তাদেরকে কি নিয়ম মেনে ভিতরে যেতে হবে সেটাও কিন্তু এখানে যে অর্ডার যে দেওয়া রয়েছে তার মধ্যে সেগুলো মেনটেন করে তাদেরকে যেতে হচ্ছে। এবং বারংবার যেহেতু দুদিন আগে এখানেই কিন্তু বিজেপি এবং তৃণমূলের যে বিপুল সংঘাত দেখা গেছিলো, তার পরিপ্রেক্ষিতেই দাঁড়িয়ে কিন্তু যে গেট দিয়ে এই যে গেটের মুখ যেটা রয়েছে সেই গেটের মুখে এরকম একটা লৌহ প্রাচীর তুলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো মানুষ কোনো একটা মাছের যাতে গলতে না পারে, সেই দিকে কিন্তু একদম কড়াভাবে কিন্তু কমিশন যারা রয়েছে সেই তাদের নির্দেশের পরে এবং রাজ্য পুলিশের নিরাপত্তা কেন্দ্র বাহিনী দিয়ে তারা এই বজ্র অটনি একদম পুরো এখানে করে রেখেছে। আমরা বারংবার দেখানোর চেষ্টা করবো যে এখানকার যে রাস্তাঘাট রয়েছে এখানে যারাই রয়েছেন যে কেউ যদি ওই পরে যাওয়ারও চেষ্টা করে তারা কিন্তু যেতে পারছেন না। পুলিশ এবং কেন্দ্র বাহিনী বারবার তাদেরকে বলছেন যে আপনারা এখান থেকে সরে দাঁড়াবেন। নিরাপত্তা একেবারে কড়া সেখানে করা হয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এর পাশাপাশি বাঁকুড়ার ছবিটা ঠিক কেমন দেখে নেব আমরা। মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরই ভোট গণনা শুরু হবে। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমের সিসি ক্যামেরার নজরদারি কেন্দ্রে, এবং সেখানে দেখাই যাচ্ছে যে পরপর যে 5টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে যে 5টি বিধানসভা কেন্দ্রে গণনা হবে আগামীকাল, সেই ছাতনা, ওন্দা, শালতোড়া, বাঁকুড়া এবং বড়জোড়া এই 5টি বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুমে, সেই স্ট্রং রুমে এই মুহূর্তে এই যে বড় বড় মনিটরগুলো রয়েছে এই মনিটরের মাধ্যমে কিন্তু নজরদারি চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, তার পাশাপাশি নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তা খুবই সুন্দর ব্যবস্থা এবং আমাদের একদম গেট থেকে ঢুকতে গেলে পুরো আই কার্ড এবং চেক হচ্ছে এবং আমাদেরকে পুরো ভেতর পর্যন্ত তিনবার আমাদেরকে কৈফিয়ত দিয়ে তারপর ভেতরে আসতে দিচ্ছে। নিরাপত্তা ভালো আছে, কোনো অসুবিধা নেই। আমরা সিসিটিভিতে নজরদারি যা দেখতে পাচ্ছি নিরাপত্তার কোনো ত্রুটি বা বিচ্যুতি কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত। পশ্চিমবাংলাতে ভোটে রক্তবিহীন কোনো মায়ের কোল খালি হয়নি, তো এরকম ভোট তো কেউ আশা করেনি। তো যেটা নির্বাচন কমিশন করে দেখিয়েছে তাকে আমরা সব হ্যাটসঅপ জানাই। আর যেটা কালকের দিনে যেটা বাকি আছে সবটাই ওই খুব জোর 12টা 11টা পর্যন্ত একটুকু চিড়বিড় চলবে, তারপর দেখুন সবাই একদম নিস্তেজ হয়ে যাবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে, মূলত কেন্দ্রীয় বাহিনী এই 3টি স্তরে মোতায়েন থাকছে, পাশাপাশি রাজ্য পুলিশ এই বিশ্ববিদ্যালয় চত্বর অর্থাৎ যেখানে গণনা কেন্দ্র হবে সেই গণনা কেন্দ্রের বাইরে থাকছে রাজ্য পুলিশ। গোটা এলাকা অর্থাৎ একেবারে বিশ্ববিদ্যালয় চত্বর এবং তার 200 মিটার দূর পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ সেই জায়গায় কোনো রকম জমায়েত করা যাবে না। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।